ছেলের কাছে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রাণপ্রিয় পুত্র, আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? মুহতারাম হাজিরিন, আপনারা জানেন কি সেই ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার এই ঐতিহাসিক প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন? তিনি নিষ্কণ্টক কণ্ঠে দ্বিধাহীন চিত্তে স্বতঃস্ফূর্তভাবে ঘোষণা করেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি আপনার রবের পক্ষ থেকে আদিষ্ট বিষয়কে বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সম্মানিত উপস্থিতি, একটু ভাবুন, একটু চিন্তা করে দেখুন, একজন নবজাতক শিশু কতটুকু আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস এবং আস্থা রাখবে, অম্লান বদনে নিজের জীবনকে উৎসর্গ করবার জন্য গলা কাটাতে মরি হতে পারে। আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من وجد سعدا ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া বাড়িধারা তাফসীর বিভাগ কর্তৃক আয়োজিত উপস্থিত আসাতেজায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ছাত্র ভাই ও বন্ধুরা, আমার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বিষয়বস্তু সম্পর্কে সকলেরই জানা, আর তা হলো কুরবানির ইতিহাস, গুরুত্ব ও শিক্ষা। এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করবার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, কুরবানি সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে এর সংজ্ঞা জানতে হবে। কুরবানি এটা পূর্বম থেকে উদ্গত, এর অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানি করা। সম্মানিত উপস্থিতি, এবার আসুন তার ইতিহাস সম্পর্কে জেনে নিই। ইতিহাসের কথা উল্টালে দেখা যায়, কিতাবের কথা উল্টালে দেখা যায় হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানি। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা বর্তমান সময়ে যে কুরবানি করে থাকি এটার সম্পর্ক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র কুরবানির অবিস্মরণীয় কুরবানির সাথে, যাদের রয়েছে পৃথিবীর ইতিহাসে, যাদের রয়েছে মানব জাতির জন্য এক নজিরবিহীন অবিস্মরণীয় শিক্ষণীয় ঘটনাবলী। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ৮৬ বছর বয়সে উপনীত হন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব্বুল আলামিন, আমাকে একজন সৎ পুত্র সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার দোয়াকে সাথে সাথে কবুল করে তার খলিলকে জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে একজন সহনশীল পুত্র সন্তান দান করলাম। সহনশীল বলে এই দিকে ইঙ্গিত প্রদান করা হয়েছে এই নবজাতক, এই শিশুটি জীবনের প্রত্যেকটা পথে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য, সবর ও সহনশীলতা এমন পরাকাষ্ঠা প্রদর্শন করবে যার দৃষ্টান্ত দুনিয়ার কেউ স্থাপন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ায় আসলেন নবী ইসমাঈল, আগে পার করে পথ চলা শুরু করলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন। এমন সময় আল্লাহ তাআলা তার পয়গম্বরকে কঠিন এক পরীক্ষার সম্মুখীন করতে চাইলেন। সম্মানিত উপস্থিতি, তখন ঠিক ইসমাঈল আলাইহিস সালামের বয়স ঠিক কত ছিল এই ব্যাপারে তাফসীরে মাযহারির মধ্যে আসছে। তখন তার বয়স ছিল 13 বছর। ইমাম তাফসীর হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেন, তখন তিনি প্রায় যৌবনে পদার্পণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, তাফসীরে রূহুল মাআনিতে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আই বালাগা আইয়াসা মাআহু ফি উমুরিহি ওয়া হাওয়াইজিহি, তিনি তার পিতার সাথে কাজকর্ম এবং প্রয়োজন পূরণ করতেও সহযোগিতা করতেন, এমন একটা বয়সে তিনি পৌঁছেছিলেন। সম্মানিত উপস্থিতি, এমন সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে যোগে দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তুটিকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে এই স্বপ্ন তিনি তিনবার দেখলেন। এরপরে ছেলের কাছে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রাণপ্রিয় পুত্র, আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? মুহতারাম হাজিরিন, আপনারা জানেন কি সেই ছেলে ইসমাঈল আলাইহিস সালাম পিতার এই ঐতিহাসিক প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন? তিনি নিষ্কণ্টক কণ্ঠে দ্বিধাহীন চিত্তে স্বতঃস্ফূর্তভাবে ঘোষণা করেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি আপনার রবের পক্ষ থেকে আদিষ্ট বিষয়কে বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সম্মানিত উপস্থিতি, একটু ভাবুন, একটু চিন্তা করে দেখুন, একজন নবজাতক শিশু কতটুকু আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস এবং আস্থা রাখবে,
করে অম্লান বদনে নিজের জীবনকে উৎসর্গ করবার জন্য গলা কাটাতে মরিয়া হতে পারে। সম্মানিত উপস্থিতি, এরপর গোটা দুনিয়া দেখলো সে অদ্ভুত কল্পনাতীত দৃশ্য। বাবা ইব্রাহিম ছেলের গলায় সদরে ছুরি চালাতে শুরু করলেন। এহেন অবস্থা দৃষ্টে ফেরেশতাদের তাসবিহাত এবং দোয়ার মাধ্যমে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। সাথে সাথে আল্লাহ তাআলা তার খলিলকে জানায় দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম আল সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে আমার খলিল, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছেন, আপনি পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, আমি এভাবেই মুহসিনদের প্রতিদান দিয়ে থাকি। এরপরের ঘটনা সকলেরই জানা। একটি দুম্বা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসলেন, সেটাকেই কুরবানি করা হলো। এই ঐতিহাসিক এই ঘটনার পর থেকে আদবদ্ধ মুসলিম জাতির সুন্নতে ইব্রাহিমকে অতি আগ্রহ এবং উদ্দীপনার সাথে আদায় করে আসছে। সম্মানিত উপস্থিতি, এই হলো কুরবানির ইতিহাস। এবার আসুন তার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানির তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম পুনরায় আরজ করলেন, এতে আমাদের লাভ কি? তিনি বললেন, ক্বালা বিকুল্লি শাআতিন হাসানা, প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। সাহাবায়ে কেরাম পুনরায় আরজ করলেন, ফাসুফি ইয়া রাসূলুল্লাহ, ভেড়া এবং দুম্বার বেলায় কি হুকুম প্রযোজ্য? রাসূলুল্লাহ বললেন, ক্বালা বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসান, বকরি এবং দুম্বার প্রত্যেকটা পশমের বিনিময়ে, প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। সম্মানিত উপস্থিতি, কুরবানির দিনের সবচেয়ে বড় আমল হলো এই কুরবানির আমল। কুরবানির রক্ত জমিনে প্রবাহিত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা বান্দার কুরবানিকে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, অপর এক হাদিসের মধ্যে আল্লামা বিশিষ্ট সাহাবী আল্লামা মিখজাব ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার ময়দানে সমবেত উদ্দেশ্যে দাঁড়িয়ে বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, যে রাখো প্রত্যেকটা সামর্থ্যবান পরিবারের উপর কুরবানি আদায় করা। সম্মানিত উপস্থিতি, অপর এক হাদিসের মধ্যে আসছে, মান ওয়াজাদা সাআদান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান মুসাল্লানা, যে ব্যক্তির কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি আদায় করলো না, সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বক্তৃতার এই পর্যায়ে আমি একটি কথাই বলতে চাই, অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তব সত্য এই যে আমাদের সমাজের কিছু মানুষ কুরবানির সময়টা আসলে লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করে শুধুমাত্র এই কারণে মানুষের কাছে সুনাম সুখ্যাতি অর্জনের জন্য, মানুষ তাকে বাহবা দিবে, মানুষ তাকে বড়লোক বলবে। এর কারণ আমরা সেই ইব্রাহিম এবং ইসমাইলের আদর্শকে বুকে ধারণ করতে পারিনি। কারণ মনে রাখতে হবে, কুরবানির এই রক্ত মাংস সুনাম সুখ্যাতি কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে একমাত্র তাকওয়া। এই কারণে কোরআনে পাকের মধ্যে জাতীয়হীন ভাষায় ঘোষণা করা হয়েছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে একমাত্র তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বক্তৃতার বাড়ি দিতে এসে একটি কথা না বললেই নয়। অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তব সত্য এই যে এই কুরবানির মৌসুম যখন আসে, তখন আমরা দেখতে পাই আমাদের সমাজের কিছু তথাকথিত বুদ্ধিজীবী, নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহী, দেশদ্রোহী, ইসলাম বিদ্বেষীরা তারা এই অভিযোগ করে যে কুরবানির মাধ্যমে এই 3 দিন নাকি লক্ষ লক্ষ পশু জবাইয়ের মাধ্যমে নাকি দেশের অর্থনৈতিক এবং সামাজিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। আমি বলতে চাই, মূলত এই তাদের এই স্লোগান মূলত কুরবানির বিধানের উপর নয়, তাদের এই দাবি মূলত কুরবানির বিধানের উপর নয়, বরং এতদিন থেকে আল্লাহর শাশ্বত বিধানকে মাইনাস করে নতুন কোনো বিধানকে প্রতিষ্ঠা করা। সম্মানিত উপস্থিতি, এবার আসুন তার শিক্ষণীয় দিক নিয়ে আলোচনা করা যাক। কুরবানির আমাদেরকে শিক্ষা দেয়, দিনের যে কোনো দাবি পূরণে, আল্লাহ তাআলার যে কোনো চাওয়া পাওয়ার কাছে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সেগুলো আমাদের আঞ্জাম দেওয়া। 2 নাম্বার, দিনের যে কোনো দাবি পূরণে সর্বাত্মক আমাদের ধৈর্যশীল হিসাবে পরিচয় দেওয়া। প্রিয় উপস্থিতি, 3 নাম্বার হলো আমাদের নিয়তকে সর্বপ্রথম পরিশুদ্ধ রাখতে হবে। কারণ নিয়ত যদি আমাদের পরিশুদ্ধ না থাকে, কুরবানির পুরো আমলটাই আমাদের নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার হলো কুরবানির একমাত্র আমাদের জীবনের লক্ষ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, এই কথা মনে রাখতে হবে। 5 নাম্বার হলো কুরবানি শুধুমাত্র নিছক কুরবানি নয়, এটা আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র পশু কুরবানির মধ্যে সীমাবদ্ধ নয়। এই মাসটাও আমাদের ভিতরে আবদ্ধ থাকা অহংকার ত্যাগ, লোভ লালসা সবকিছুকে নির্মূল করার মাস। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাগুলো জেনে বুঝে আমল করা এবং ইব্রাহিমকে এবং ইসমাইলি আদর্শকে মুখে ধারণ করে আমাদের পথ চলাকে এবং আসন্ন কুরবানিকে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।